নিউজ বৃত্তান্তে সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি দেবলীনা। দেশ থেকে রাজ্য, শহর থেকে গ্রাম, সারা দিনের টুকরো টুকরো খবর নিয়ে শুরু করছি আজকের সারা দিনের নিউজ বৃত্তান্ত। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ত্রিনয়নী জ্যোতিষ কার্যালয়, শ্যামপুর মোড়, দেবীনগর, রায়গঞ্জ। সাংগঠনিক রণকৌশল ঠিক করতে সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের বৈঠক অনুষ্ঠিত হলো ইটাহারে। সোমবার সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি তথা ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেনের ডাকে এই বৈঠক অনুষ্ঠিত হয় চেকপোস্ট দলীয় কার্যালয়ে। এদিন সংখ্যালঘু সেলের দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির সদস্য সহ ব্লক ও টাউন সভাপতিদের নিয়ে সাংগঠনিক বৈঠক করেন মোশাররফ। মূলত সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়ন সহ আগামী দিনের সাংগঠনিক রণকৌশল ঠিক করতে এদিনের এই গুরুত্বপূর্ণ বৈঠক করা হলো বলে জানান সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি মোশাররফ। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি মাহবুর রহমান সহ দক্ষিণ দিনাজপুর জেলার সংখ্যালঘু সংগঠনের নেতৃত্বরা। দুর্গাপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পূর্ণাঙ্গ কমিটি গঠনের পর নবনিযুক্ত পদাধিকারী নেতৃত্বদের নিয়ে বর্ধিত সভা অনুষ্ঠিত হলো ইটাহারে। সোমবার দুর্গাপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে এই সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। বিধায়ক মোশাররফ হোসেনের উদ্যোগে দুর্গাপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভার আয়োজন করে। নবঘোষিত পূর্ণাঙ্গ কমিটির প্রথম সভায় উপস্থিত দুর্গাপুর অঞ্চলের নবনিযুক্ত মাদার, যুব ও মহিলা নেতৃত্বদের কাঁধে কাঁধ মিলিয়ে আগামী দিনে কাজ করার নির্দেশ দেন বিধায়ক। পাশাপাশি নিজেদের এলাকায় সাধারণ মানুষের পাশে থাকার বার্তা দেওয়া হয় নেতা কর্মীদের। বিধায়ক ছাড়াও সভায় উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল সভাপতি কার্তিক দাস, সহ সভাপতি পলাশ রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি রীনা সরকার, সহ সভাপতি মজিবুর রহমান, নবনিযুক্ত অঞ্চল সভাপতি প্রশান্ত সরকার সহ অন্যান্যরা। তিস্তা নদীতে জল আসার কারণে বাড়ছে বোরলি মাছ ধরার প্রবণতা, আর সেই কারণেই বাজারে চাহিদা বাড়ছে সাদা বোরলি মাছের। সামনেই বর্ষা, আর তার আগেই তিস্তা নদীতে এসেছে পাহাড়ের জল, তাই এখন বোরলি মাছ ধরতে দেখা যাচ্ছে নারী পুরুষকে। প্রাক বর্ষার তিস্তা নদীতে পাওয়া যাচ্ছে রকমারি মাছ, যার মধ্যে ট্যাংরা, খোলসা, বোরলি সহ আরও রকমারি মাছ রয়েছে। নদীর আশেপাশে এলাকার ছোট বড় সকলেই জাল নিয়ে মাছ ধরতে ব্যস্ত। তবে এবার নদীতে জল বাড়ার সাথে সাথে মাছের পরিমাণও কমেছে। এলাকাবাসীদের মতে জলের পরিমাণ কমার সাথে সাথে মাছের পরিমাণ বাড়বে, তখন বেশি পরিমাণে মাছ পাওয়া যাবে তিস্তায়। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। মালদা জেলার গাজল ব্লকের দেওতলা গ্রাম পঞ্চায়েত এলাকার জগদীশপুর গ্রামে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো একাধিক গ্রামবাসীরা। বাম আমলের লাল মাটির রাস্তা, বেশ কয়েক বছর থেকে বেহাল হয়ে রয়েছে রাস্তা। বৃষ্টি পড়লে জলকাদা জমে আরও খারাপ হয়ে যায়। বেহাল রাস্তা থাকার জন্য পড়ুয়ারা স্কুল, কলেজ, প্রাইভেটে যাতায়াতে অসুবিধার সম্মুখীন হয়। পাশাপাশি মুমূর্ষু রোগীদের নিয়ে যেতে খুবই অসুবিধার মধ্যে পড়তে হয়। রাস্তা খারাপের জন্য কোনো গাড়ি ঢুকতে চায় না, পাশাপাশি অ্যাম্বুলেন্সও প্রবেশ করতে পারে না। বিভিন্ন সমস্যা নিয়ে এলাকাবাসীরা টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে। সকাল 9টা থেকে অবরোধ প্রায় বিকেল 4টা পর্যন্ত চলে। ঘটনার খবর পেয়ে ছুটে যায় গাজল থানার পুলিশ। দীর্ঘক্ষণ ধরে অবরোধ তোলার চেষ্টা করলেও গ্রামবাসীরা পুলিশের সহযোগিতা পেয়ে অবশেষে অবরোধ তুলে দেয়। স্ত্রীকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরতেই হতবাক অবসরপ্রাপ্ত সরকারি কর্মী। উধাও ঘরের সোনা দানা সহ নগদ টাকা। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে জলপাইগুড়ি কোতোয়ালি থানার অন্তর্গত খড়িয়া অঞ্চলের নাজিরপাড়ায়। স্থানীয় বাসিন্দা সমরশীল এদিন দুপুরে অসুস্থ স্ত্রীকে সঙ্গে নিয়ে ডাক্তারের কাছে যান। আধ ঘন্টা পর ঘরে ফিরে দেখেন সবকিছু লণ্ডভণ্ড। ঘরের মূল্যবান জিনিসপত্রের খোঁজ করতে গিয়ে হতাশ হয়ে পড়েন সমীর বাবু। আধ ঘন্টা সময়ের মধ্যেই ঘর থেকে গায়েব নগদ প্রায় 1.5 লক্ষ টাকা সমেত সোনার গহনা। দিনে দুপুরে জনবহুল এলাকা থেকে এমন চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ফলহারিণী শ্রী শ্রী ষোড়শী কালী পুজো শুরু হয়েছে জলপাইগুড়ির বিভিন্ন মন্দিরে।
জলপাইগুড়ির প্রাচীন পাতকাটা কলোনি অগ্রণী সংঘ কালী মন্দিরেও নিয়ম নিষ্ঠার সাথে এই পুজোয় ব্রতী হয়েছেন বহু ভক্ত। আজ শ্রী শ্রী ঠাকুরের সন্ধ্যারতির পর সন্ধ্যা 7টা থেকে পুজো অর্চনার পাশাপাশি রাত্রি 9:45 পুষ্পাঞ্জলি এবং রাত্রি 10টায় ফল প্রসাদ বিতরণের মধ্যে দিয়ে শ্রী শ্রী ষোড়শী পুজো আয়োজন জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে। পুজোতে বহু ভক্ত সমাগম হবে বলে আশা মিশন আশ্রম কর্তৃপক্ষের। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।